বিএনপির সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জনকে মনোনীত করেছে, তাদের নাম প্রকাশ পেয়েছে। এর মধ্যে কয়েকজন বেশ তারকা এবং বিএনপির নেত্রী তারা স্থান পাননি। এটা জিনিসটা একটু অবাকই করেছে আমাকে। অনেক হয়তো হিসাব নিকাশ করেই তাদেরকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। আমি বাংলা ট্রিবিউন দেখছি, যেখানে আছেন কনক চাপা, তারপরে উল্লেখযোগ্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পয়লা বৈশাখের পরদিন 15 তারিখে, কয়েকদিন আগে তার সাথে দেখা হয়েছিল কালের কণ্ঠ। সে বেশ হাসি খুশি ছিল এবং আমাকে জিজ্ঞাসা করলো যে আমি মনে হয় কনফার্ম। আমিও মাথা নেড়ে জানালাম যে হ্যাঁ, কিন্তু দেখলাম যে না, তিনি বেশ উচ্চকিত। টকশোতে গত 15 বছরেও তিনি যথেষ্ট জোরালো ছিলেন। তারপরও কেন স্থান পেলেন না আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে আফরোজা আব্বাস, তিনি বেশ আলোচনায় ছিলেন এবং তার কন্ট্রিবিউশন যথেষ্ট। যদিও বলা যেতে পারে যে তার স্বামী মির্জা আব্বাস, তিনি এমপি হয়েছেন, মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা হয়েছেন, সেগুলো হয়তো বিবেচনায় রেখে। কিন্তু ইন্ডিভিজুয়ালি তো আফরোজা আব্বাসও একটা ফিগার, মানে তিনিও বেশ পরিচিতি লাভ করেছেন গত 15 বছরে। তিনি যেভাবে কাজ করেছেন, তিনিও স্থান পেলেন না কেন, অবাক কাণ্ড। কনক চাপা, সেই কনক চাপা নমিনেশন পেপার যখন নিলেন, তার বিরুদ্ধে যেভাবে কথা বললেন খুব দৃষ্টিকটুভাবে কয়েকজন মহিলা কর্মী বিএনপির, তখনও কষ্ট পেয়েছি। কনক চাপা তারা ফিগার, তারা আসতে পারতেন, যেহেতু বিএনপি রাজনীতির সাথে যুক্ত। একইভাবে বেবি নাজনীন, তার কথা বলা যায়। রিজিয়া পারভিন, মেঘনা আলম অবশ্য গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করেছেন। তারপরে তিনি কখন জয়েন করলেন, কেন বা জয়েন করেছেন কিনা জানি না। তিনিও একজন আলোচিত। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস যেখানে প্রার্থী ছিলেন, সেখানে তিনিও যথেষ্ট আলোচনায় ছিলেন। ফারজানা সিথি, জুলাই গণ অভ্যুত্থানের সময় খুবই আলোচিত একটা নাম। এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডা করে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। তারপরে তার কিছু কিছু মডেলিং এর দৃশ্য দেখতাম সোশ্যাল মিডিয়াতে। তিনিও নেই। প্রয়াত নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, তিনিও কিন্তু যথেষ্ট জোরালো আলোচনায় ছিলেন, তিনিও স্থান পাননি। ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ, তিনিও নেই। গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, তার সম্পর্কে অবশ্য জানি না, কিন্তু যেটা তার পুত্রবধূ, তিনি তো পেয়েছেন। খন্দকার মোশাররফের বড় ছেলের স্ত্রী নাইমা খন্দকার, মহিলা দলের স্ত্রী বেবি মওদুদ, সামিরা তাজরিন এবং মাহরিন খান, তারা আলোচনায় ছিলেন, কিন্তু তারা পাননি। প্রচুর জমা দিয়েছিল 936টা আসনের বিনিময়ে। 900 থেকে বাছাই করা কম কথা কেন। প্রতিটা ফর্মের মূল্য ছিল 2000 টাকা এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থীদের 50,000 টাকা জামানত দিতে হয়েছে। সেই হিসাবে বেশ ভালো টাকা এসছে দলের ফান্ডে। তার চেয়ে বড় কথা হলো যে আলোচিত বেশ কিছুর নেত্রী বাদ পড়েছেন। তবে প্রত্যাশিতভাবে বেশ কিছু, যেমন নিপুণ রায় চৌধুরী, তিনি নিতাই রায় চৌধুরীর পুত্রবধূ হলেও তার একটা নিজস্ব অবস্থান হয়েছে, খুব ভালো, খুশি হয়েছি। নীলুফার মনি, সিরাজগঞ্জের একজন নেত্রী ছিলেন রুহি আফজাল, তিনি স্থান পেতে পারতেন, তারও কন্ট্রিবিউশন আছে এবং ভালো। এরা এই উদ্যোক্তাদেরকে ধরে রাখা দরকার ছিল। তারপরে শিরিন সুলতানা, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুলতান আহমেদ, ভালো, মানে একেবারে দল আরো ভালো বুঝবে। তবে আলোচিত কয়েকজন বাদ পড়েছেন, তেমন তারকা খুব বেশি ভিড় করেননি, হয়তো অনেক দিক বিবেচনা করেছে দল। দলের আদর্শ এখন তারকা ইমেজ বেশি থাকলে
সেটা আবার ভিন্ন দিকে প্রবাহিত হয়, হয়তো অনেকগুলো মানে বিচার বিশ্লেষণ করে দল জিনিসটি করেছে। তবে এটা নিশ্চয়ই দলের মধ্যে অনেকদিন বেশ আলোচনা থাকবে, অনেকে হতাশ হবে। তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে দলে অ্যাটাচড রাখা, দলের অন্য পদ পদবিতে তাদেরকে অ্যাকোমোডেট করা, এই কাজগুলি নিশ্চয়ই বিএনপি করবে। দর্শক।